মনে হয় না আন্দোলনটা ছাত্রদের নেতৃত্বে হয়েছে বলেই, ছাত্ররা বা ছাত্রদের পাশে যারা আগে সবসময় ছিল তারা ছিল বলেই তারা আপনাদেরকেও ডাকতেছে? আপনারা যদি এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে সফল হতেন, আপনারা তো কাউরে ডাকতেন না। আপনি ধরেন এটা শুনেন, আপনি আপনি কি শুধু ছাত্ররা কি শুধু এরা কোন দল? ছাত্ররা যারা আন্দোলন নেতৃত্ব দিয়েছে তারা কোন রাজনৈতিক দলের ছিল না, নাকি? তারা তো ছিল না। নিরপেক্ষ ছিল, নিরপেক্ষ বাট ছিল। নিরপেক্ষ ছিল। কিন্তু এখানে কিন্তু যে সব ছাত্ররা, এখানে ছাত্র দল ছিল, কৃষক ছিল, শ্রমিক ছিল, রিক্সাওয়ালা ছিল, বা অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল যারা পরিবর্তন করেছে, রাজনৈতিক দলগুলো সমর্থন ছিল, তাদের কর্মীরা ছিল, ছাত্র কর্মীরা ছিল, সবাই মিলে, এবং দেশবাসী সাপোর্ট দিয়ে গেছে এদেরকে। রাইট। কিন্তু ছাত্ররা আপনারা হ্যাঁ, কিন্তু কিন্তু আপনারা এখন দেখেন, আপনি কিন্তু আপনারা দেখেন আমি আপনাদের যে মানে 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 দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, আপনি জি আপনি আপনি দেখবেন যে তিনি বলতেছেন আমরা হাসিনা আমলে দেখেছি চাপাতি লীগ, হেলমেট লীগ, বন্দুক লীগ, আবার জনগণ এটাও জানে খুর লীগ, পায়ের রক কাটা পার্টি। এরা কারা জনগণ কি জানে না? কারা পায়ের রক কাটে তাদের জনগণ ঠিকই চিনে। এইটা এই সরকারের সাথে জামায়াতে ইসলামের প্রতি ঘনিষ্ঠতা ইঙ্গিত করেই বলা হচ্ছে হুম। না? দেখেন এখানের মধ্যে শুনেন, এখন যে সরকার তো একটা অস্বাভাবিক সরকারটা আসছে, এই সরকারকে ব্যর্থ করার জন্য অনেক রকম ষড়যন্ত্র হবে, চলতে থাকবে যে পর্যন্ত হুম, নির্বাচন না হওয়া পর্যন্ত, যে পর্যন্ত জনপ্রতিনিধির ক্ষমতা না যাবে পর্যন্ত। হুম, এবং বহিঃ শত্রু থাকে, সব ষড়যন্ত্র করতে পারে, আভ্যন্তরীণ শক্তি ষড়যন্ত্র করতে পারে, এমনকি প্রদেশ সরকার, যে সরকার পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, হ্যাঁ, তারা ষড়যন্ত্র করতে পারে। এবং এটা আবার সরকারের ভিতরেও কিন্তু বর্তমান গভর্নমেন্টের ভিতরে যে তাদের যে আপনার প্রেতাত্মা নাই সেটা বলতে পারেন না আপনি। আপনারা কি এখন এটা আপনারা কি আপনারা এই প্রেতাত্মাটারে অনেক বেশি ভয় পাইতেছেন, মনে করতেছেন যে এটা না, সাংঘাতিকতা থাকতে পারে? আমি না, সব জাতি ভয় পাচ্ছে। আহ, জাতি ভয় পাচ্ছে যে কোনোভাবে যদি এই জন্য আমাদের এই জন্য আন্দোলনের বন্ধুরা সবাই আমরা একত্রে থাকি, এই জন্য একত্রে থেকে আমরা এই জন্য কি এই জন্য কি গণতন্ত্র ফিরে আনি। এই জন্য কি জনাব তারেক এই জন্য রহমান দেশে আসতেছেন না? না, তারেক রহমান সাহেব তো উনি তো অসুস্থ, আপনারা জানেনই পুরোপুরি। প্লাস হলো যে ওনার ওনার মা এখন খুবই খারাপ অবস্থা, অসুস্থ ম্যাডাম, আবার চেয়ারপারসন খালেদা জিয়ার, উনি যাবেন হয়তো সুবিধা মতো চিন্তা তখন উনি আসবেন, সেটা কোনো সমস্যা না। সমস্যা হলো যেটা আমাদের আমাদের আমরা ভয় পাচ্ছি, যেটা সবাই জাতি ভয় পাচ্ছে, জাতীয় ঐক্য যদি কোনোভাবে বিনষ্ট হয়, যদি এই জাতীয় যে ওদের ষড়যন্ত্র, জাতীয় ঐক্য এই তো যে এখন যে জাতীয় ঐক্য তো জাতীয় ঐক্য, জাতীয় ঐক্য তো বিএনপি সবচেয়ে বেশি বিনষ্ট করতেছে এখন নির্বাচনের জন্য চাপ আচ্ছা দিয়ে। আমি বলছি, আপনি ধরেন বিনষ্ট হলে কিন্তু তাহলে প্রেতাত্মারা বা পালিয়ে যাওয়া সরকার কিন্তু সফল হতে পারে। আর বাংলাদেশ এই মুহূর্তে এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে, আবার ব্যর্থ হবে, এবং এটাকে রিকভার করতে অনেক সময় লাগবে। এখন তাই মানে কি, তাই মানে এটা নয় যে চিরদিন, আমরা দীর্ঘদিন থেকে এটা অনেক সরকার অধীনে দেশ থাকবে, কারণ গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে আমরা নাকি। ওকে। এই জন্য যত তাড়াতাড়ি সংস্কার শেষ করে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করলে ক্ষমতা ডিসেন্ট্রালাইজ হয়ে যাবে। এখন তো কেন্দ্রীভূত ক্ষমতা, এই জন্য বিএনপি চাচ্ছে যে তাড়াতাড়ি, বা অন্য অনেক রাজনৈতিক দল চাচ্ছে, জনগণ চাচ্ছে এইটা তাড়াতাড়ি একদম নির্বাচন। বেরসা মাহমুদুল খোকন খুব সুন্দরভাবে বলছেন।